السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر، وأولئك هم المفلحون. عن حذيفة بن اليمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم. رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান ঘড়িয়ান কৃপানিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও ভাগ্যকুল ইসলামিক লাইব্রেরির উদ্যোগে দ্বীনি কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বাগ্রে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই মনের গহীন থেকে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বুকে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র মনোনীত পছন্দনীয় দিন ইসলাম। সেই মহান নেতার প্রতি সকলে একবার দুরূদ পাঠ করে নিচ্ছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটি হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার গুরুত্ব ও তার ফজিলত। এ সম্পর্কে কিছু কথা বলে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য ইতি টানবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূল যে দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দাওয়াতটি হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। তো এই সৎ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি সৎ কাজ করো তাহলে একটি দল গঠন করে নাও। দল গঠন করে তোমরা মানুষকে সৎ কাজের দিকে দাওয়াত দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করো। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 104 নম্বর আয়াতের মাঝে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা সর্বদাই প্রয়োজন, সব সময় তোমাদের মাঝে একটা দল থাকা আবশ্যক। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এখানে তাফসীরবিদগণ, এখানে মুফাসসিরগণ ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণকর বিষয়ের দিকে আদেশ করা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করা। আমাদের মাঝে এমন একটি দল থাকা সর্বদাই প্রয়োজন, যারা মানুষকে কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এবং লোকদেরকে সৎ কাজের আদেশ করবে। সৎ কাজ আমরা জানি যে সৎ কাজ হলো প্রত্যেক নবী তার যুগে মানুষকে ইসলামের দিকে যেই দাওয়াত দিয়েছে, ইসলামের দিকে যেই কথাগুলো বলে মানুষকে আহ্বান জানিয়েছে, সেগুলো হলো আমর বিল মারুফ। আবার প্রত্যেক নবী যেই কাজ থেকে, তার যুগে যেই কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, এই কাজগুলো হলো অসৎ কাজ, সেগুলো হলো মুনকার। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে তোমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো সফলকাম ব্যক্তি। এই আয়াত থেকে আমরা যেই বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা পছন্দনীয় বান্দা হিসেবে গ্রহণীয় হতে চাই, তাহলে আমাদের প্রধান দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। যেমনটি করেছিলেন সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল তারা মানুষকে সৎ কাজের আদেশ দিতেন এবং অসৎ কাজের নিষেধ করেছেন। সৎ কাজ হতে পারে মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে, সৎ কাজ হতে পারে মানুষের সাথে উত্তম আচরণের মাধ্যমে, সৎ কাজ হতে পারে মানুষকে অন্যায় কাজ থেকে বাধা প্রদান করার মাধ্যমে। শুধুমাত্র আমরা মনে করে নিয়েছি যে সৎ কাজ হলো সালাত আদায় করা, কিন্তু সৎ কাজ হলো দান সদকা করা, সৎ কাজ হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সৎ কাজ হলো অন্যায় কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা। এই সবই হলো আমর বিল মারুফের অন্তর্ভুক্ত। আর অসৎ কাজ থেকে নিষেধ করা হলো আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যেই কাজগুলো থেকে মানুষকে বাধা প্রদান করেছেন, যেই যেই কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন, যেমন মদ পান করা, যেমন জুয়া খেলা, যেমন বেহায়াপনায় লিপ্ত হওয়া, এক কথায় অশ্লীল যে কাজ যেগুলোকে আমরা লোক সমাজে করতে ভয় পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ নিষেধ করেছেন সেগুলোই হলো ওয়ান্নাহি আনিল মুনকারের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, এই উম্মতে মুহাম্মাদি আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি শ্রেষ্ঠ? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এত বেশি শ্রেষ্ঠ? তার অন্যতম একটি কারণ হলো উম্মতে মুহাম্মাদি মানুষকে সৎ কাজের দিকে আদেশ করে, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরান 110 নম্বর আয়াতের মাঝে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে নবী, প্রত্যেক নবী রাসূলের যত উম্মত রয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। কেন? উখরিজাত লিন-নাস, তোমাদের জন্য, মানুষের জন্যই তোমাদেরকে আগমন ঘটানো হয়েছে, মানুষের জন্যই তোমাদের আবির্ভাব। যে
তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, কল্যাণকর কাজের দিকে মানুষকে ডাকবে। ইসলাম যে কাজগুলোকে হালাল করেছে, যে কাজগুলোর বৈধতা দিয়েছে, এই কাজের দিকে মানুষকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনবে। অর্থাৎ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের স্বীকৃতি দিয়ে তোমরা মানুষকে কল্যাণকর কাজের দিকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। তাহলেই তোমরা শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হতে পারবে। মাশাআল্লাহ, আমাদের ভাগ্যকুল ইসলামিক লাইব্রেরি এর অন্যতম একটি ভূমিকা পালন করে যাচ্ছে। তারা এই মাসিক দার্সের মাধ্যমে মানুষকে সৎ কাজের আহ্বান জানাচ্ছে এবং অসৎ কাজ থেকে মানুষকে, গর্হিত কাজ থেকে মানুষকে বাধা প্রদান করছে। শুধু তাই নয়, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় না, আহ্বান করে না, সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করে না এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তিরা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। যে বিষয়টি আমরা সূরাতুল মাইদার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতের মাঝে আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন সেই বানি ইসরাইল সম্প্রদায়ের কথা, যারা তাদের নবীদের অপমান করতে দ্বিধাবোধ করেনি, যারা নবীকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি, সেই জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে এই উম্মতদেরকে তিনি জানাচ্ছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। বানি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে যারা কুফরি করেছিল, যারা কাফের ছিল, আলা লিসানি দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারইয়াম ইবনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভাষার মাধ্যমে যাদেরকে অভিসম্বোধন করা হয়েছিল, তাদের অন্যতম একটি পাপ ছিল যে যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের যুগে মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী প্রেরণ করেছিলেন, সেই নবীর কথাগুলো তারা অমান্য করত, সেই নবীকে তারা ঠাট্টা বিদ্রুপ করত, সেই নবীর দাওয়াত তারা স্বীকার করত না। ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন এবং অবাধ্যতায় তারা নিমজ্জিত ছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের উপর যে শরীয়ত দেওয়া হয়েছে, সেই শরীয়ত অনুযায়ী যদি আমরা সৎ কাজের আদেশ আহ্বান না করি এবং মানুষকে যদি আমরা অসৎ কাজ থেকে বাধা প্রদান না করি, তাহলে আমাদের অবস্থা হবে সেই বানি ইসরাইল সম্প্রদায়ের মতো। যে বানি ইসরাইল সম্প্রদায় সর্বদাই সব সময় অবদ্ধতা এবং জঘন্যতম অপরাধে লিপ্ত ছিল। শুধু তাই নয়, তারা কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারিন ফাআলুহু, তারা যেই অসৎ কাজ সংগঠিত করত, তারা যেই অবদ্ধতায় লিপ্ত ছিল, তারা যেই সীমা লঙ্ঘনে লিপ্ত ছিল, সেই সীমা লঙ্ঘন থেকে একজন আরেকজনকে নিষেধ করত না, বাধা প্রদান করত না। বর্তমান সমাজের মাঝে আমরা যেই মুহূর্তটি অতিবাহিত করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা নিজেরাই সালাত আদায় করছি, নিজেরাই সিয়াম পালন করছি, নিজেরাই যাকাত দিচ্ছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভাই তার ইসলাম সে এখনো কবুল করে নাই, অথবা সে এখনো ভালো কাজে লিপ্ত নাই, সব সময় সে মদ্যপান নিয়ে ব্যস্ত রয়েছে অথবা সিগারেট ধূমপান করছে। এইভাবে নিত্যদিন তারা অনিসলামিক কাজ করে যাচ্ছে, অথচ আমরা নিজেরা ঠিক আছে সিয়াম পালন করছি, সালাত আদায় করছি, কিন্তু আমরা আমাদের ভাইদেরকে সেই অসৎ কাজ থেকে আমরা নিষেধ করছি না। তাহলে কিন্তু আমাদেরও সেই পরিণতি চলে আসতে পারে। এজন্য আমাদের করতে হবে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, প্রত্যেকের ক্ষমতা অনুযায়ী, প্রত্যেকের জায়গা থেকে আমাদেরকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে,
সৎ কাজের দিকে মানুষকে ডাকতে হবে। এবং অসৎ এবং গর্হিত কাজ, যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দেয় নাই, যেই কাজ সাহাবায়ে কেরাম করে নাই, এই ধরনের অসৎ কাজ থেকে আমাদেরকে মানুষকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা মা কানু ইয়াফআলুন, তারা যে কাজগুলো সংগঠিত করছে বাস্তবিকভাবে এই সব কাজ ঘৃণিত এবং জঘন্যতম অপরাধ। বনী ইসরাইল নবীদের সাথে, তার সম্প্রদায়ের সাথে যে কাজগুলো করেছিল সবগুলোই ছিল জঘন্য এবং অবাধ্যপূর্ণ কাজ। অতএব আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকেও কি করতে হবে? সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন এবং মরণ, যার হাতে জীবন এবং মরণ, সে আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে তোমার ক্ষমতা অনুযায়ী সৎ কাজের আদেশ করবে, মানুষকে ইসলামের কাজের দিকে মানুষকে উদ্বুদ্ধ করবে। ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, এবং তোমরা অবশ্যই অবশ্যই মানুষকে অনিসলামিক কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। যদি তোমরা এই সৎ কাজের আদেশ না দাও এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ না করো, তাহলে জেনে রাখো, আও লা ইউশিকান্না, অবশ্যই অবশ্যই অচিরেই, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি অবতরণ করবেন। যদি তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী মানুষকে সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে না রাখো, অচিরেই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসবে। সেই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই আযাব থেকে বেঁচে থাকার জন্য সুম্মা তাদউনা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু ফালা ইউস্তাজাবু লাকুম, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সেই কাকুতি মিনতি, সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটি পেলাম, যে আযাব আসার পূর্বেই, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার পূর্বেই আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সক্ষমতা অনুযায়ী মানুষকে ইসলামের পথে আহ্বান করতে হবে। আজ আমাদের চোখের, আমরা যদি আমাদের সমাজের দিকে দৃষ্টি দেই, আমাদের পথের দ্বারাই আমার পার্শ্ববর্তী ভাই অমুসলিম হয়ে যাচ্ছে, আমাদের পার্শ্ববর্তী ভাই তারা মদ্যপানে ব্যস্ত রয়েছে। আজ অধিকাংশ যুবক যারা ইসলামের ছোঁয়া না পাওয়ার কারণে, ইসলামের আহ্বান তাদের কাছে না পৌঁছানোর কারণে তারা বিভিন্ন ভাবে অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে। এর দায়ভার কিন্তু আমাদের উপরেই আসবে। যদি আমরা তাদেরকে বাধা না দেই, আমরা যদি তাদেরকে এই অসৎ কাজ থেকে নিষেধ না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই আযাব আমাদের উপর অচিরেই চলে আসবে। এই সৎ কাজের আদেশ, এটা কি আমি আপনাদেরকে দিচ্ছি? এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা নয়, বরং এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই সৎ কাজের আদেশ দিতে উদ্বুদ্ধ করেছেন। আপনারা সূরাতুল আরাফ এর 199 নম্বর আয়াত যদি পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খুযিল আফওয়া, তোমরা ক্ষমা করার নীতি অবলম্বন করো, তোমরা ক্ষমা করার নীতি অবলম্বন করো, ওয়া'মুর বিল মা'রুফ, এবং সাধ্য অনুযায়ী মানুষকে সৎ কাজের আহ্বান করো, মানুষকে ইসলামের কাজের দিকে উদ্বুদ্ধ করো, ডাকো। ওয়া'আরিদ আনিল জাহিলিন, এবং মূর্খদের কাছ থেকে তোমরা নিজেকে দূরে সরিয়ে রাখো। এর মানে হচ্ছে, যখন আপনি মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবেন, পৃথিবীর নজিরে দেখা যায়
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অথবা আজ অবধি যারা এই সৎ কাজের আদেশ দিয়েছে, মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করেছে, তাদের উপরে বিপদ চলে আসছে। সেটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তাদের উপর আঘাত আসে, তাদের উপর প্রতিঘাত আসে, জুলুম আসে, নির্যাতন আসে। সেই নির্যাতনের সময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরামর্শটি দিয়েছেন সেটি হলো খুযিল আফওয়া। তোমরা সেই বিপদের সময় তাদের সাথে রূঢ় আচরণ না করে বরং তাদের সাথে ক্ষমা করার নীতি তোমরা অবলম্বন করো, এবং তোমরা তাদের সেই অত্যাচার এবং নির্যাতনের কারণে তোমরা দুঃখিত না হয়ে তোমরা তোমাদের ভাষার মাধ্যমে মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এবং তুমি দাওয়াত দেওয়ার কারণে যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অজ্ঞ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড সম্পর্কে অজ্ঞ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত সম্পর্কে যারা জানে না, তখন তারা তোমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তোমার উপর তারা অমানবিক নির্যাতন করতে পারে। তখন তাদের সেই কথার কারণে তুমি তাদের সাথে তাদের মতোই ব্যবহার করো না, বরং তুমি তাদের থেকে দূরে সরে যাবে। এর মানে তুমি তাদেরকে দাওয়াত দেবে না এটা নয়, সাময়িক সময়ের জন্য তুমি তার থেকে দূরে অবস্থান করো। কিছুক্ষণ পরে তোমার সেই ভাইকে তুমি আবার সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। শুধু তাই নয়, এই সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করা আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা ঈমানের অন্যতম একটি আলামত। যারা ঈমানদার, যারা প্রকৃত মুসলিম, তাদের দায়িত্বই হলো, তাদের কাজই হলো তারা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবে, আহ্বান করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবা এর ৭১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের বন্ধু, একে অপরের সহায়ক। কিভাবে? ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা একে অপরকে সৎ কাজের আদেশ দেয়। সালাতের সময় হয়েছে, সেই সালাতের সময় স্মরণ করিয়ে দেয়। সিয়াম, সাপ্তাহিক সিয়াম আছে সোমবার বৃহস্পতিবার আসলেই স্মরণ করিয়ে দেয় যে এই 2 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল উঠানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল উত্থিত করা হয়। তখন মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরকে এই কাজে সহযোগিতা করে। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যখনই কোনো অসৎ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, সাথে সাথে তারা একে অপরকে কি করে? নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত আদায় করে, সালাত প্রতিষ্ঠা করে। ওয়া ইউতুনাজ যাকাত, যখন নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তখন সেই সম্পদকে পবিত্র করার জন্য তারা যাকাত আদায় করে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, তারা সর্বদাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওই ব্যক্তিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে যারা সৎ কাজ করে, যারা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করে, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, তারা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায় তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে পরহেজগার, তারাই হলো তাকওয়াবান ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন ওয়ার রাকিউনাস সাজিদুন।
আত-তাইবুনা তারা তওবাকারী, ওয়াল আবিদুন তারা ইবাদতকারী, ওয়াল হামিদুন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসাকারী, ওয়াস-সাইহুন আর-রাকিউন তারা হলো সিয়াম পালনকারী, ওয়ার রাকিউন তারা রুকুকারী, ওয়াস-সাজিদুন তারা হলো সিজদাকারী, ওয়াল আমিরুনা বিল মা'রুফ তারা হলো সৎ কাজের আদেশকারী। যারা ঈমানদার তারা যখন কোনো গুনায় লিপ্ত হয়, তারা যখন কোনো শয়তানের প্ররোচনায় পড়ে অথবা নিজের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে যখন তারা অবদ্ধতায়, আল্লাহর অবদ্ধতায় লিপ্ত হয়, তখন সেই গুনার উপর ইস্তেকামাত না থেকে, অটল না থেকে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কাছে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়। ওয়া নাহাউনা আনিল মুনকার তারা অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করে, মানুষকে তারা সৎ কাজের দিকে আহ্বান করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ তারা সব সময় চেষ্টা করে আল্লাহ যেই সীমারেখা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত নিয়ে এসেছেন, সেই শরীয়তের গণ্ডির ভিতরেই তারা তাদের জীবনকে পরিচালনা করতে চায়। অবাশশিরিল মুমিনিন আল্লাহ বলে সেই মুমিনদেরকে তোমরা সুসংবাদ দাও, সেই মুমিনের জন্যই সুসংবাদ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই কথা পৃথিবীর কারো কাছ থেকে শুনি নাই, আমি এই কথা শুনেছি স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই কথাটি শুনেছি। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি মান রাআ যে ব্যক্তি দেখলো, যে ব্যক্তি প্রত্যক্ষ করলো, মিনকুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি অবলোকন করলো, দেখলো, প্রত্যক্ষণ করলো, মুনকারন কোন অন্যায় কাজ, যেই কাজ ইসলাম সাপোর্ট করে না, যেই কাজ আল্লাহর নবী করতেন না, যেই কাজ সাহাবায়ে কেরাম করতেন না, যেই কাজ তাবি করতেন না, যেই কাজ তাবে তাবেইন করতেন না, যেই কাজ চার ইমাম করতেন না, এই ধরনের কোন গর্হিত কাজ, অন্যায় কাজ যখনই তোমরা করতে দেখো, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি তোমার দায়িত্ব হলো সাথে সাথেই সেই কাজটাকে হাত দ্বারা পরিবর্তন করা, হাত দিয়ে সেই কাজে বাধা দেওয়া, যেন সেই কাজ কোনোভাবেই সংগঠিত করতে না পারে। তাহলে এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্তর বোঝাতে চাচ্ছেন। ঈমানের সর্বপ্রথম স্তর হচ্ছে যে যখনই কোনো অন্যায় কাজ করতে দেখবে, তখনই সর্বপ্রথম সেই মুসলিমের দায়িত্ব হলো হাত দিয়ে সেই অন্যায় কাজটাকে বাধা দেওয়া, পরিবর্তন করে দেওয়া। ফাইল্লাম ইয়াস্তাতি যদি ওই মুহূর্তে সে হাত দিয়ে সেই কাজটাকে পরিবর্তন করতে না পারে, বাধা দিতে না পারে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাবিলিসানি সে যেন তার মুখ দ্বারা সেই কাজটাকে পরিবর্তন করে, সেই অন্যায় কাজটাকে যেন সে মুখ দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি যদি সে মুখ দিয়েও বাধা দিতে না পারে, ফাবিকলবি সে যেন অন্তর দ্বারা সেই কাজটিকে ঘৃণা করে, সে যেন অন্তর দ্বারা সে ফিকির করে যে কিভাবে এই কাজটিকে পরিবর্তন করা যায়, কিভাবে এই অন্যায় কাজটাকে সমাজ থেকে উৎখাত করা যায়, এই পরিকল্পনা সে তার অন্তরের মাঝে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এটা হলো ঈমানের সবচেয়ে সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তরে যারা থাকে, আমরা আমাদের সমাজের দিকে আমরা প্র্যাকটিক্যাল দুনিয়াতে দেখি যে যারা ফার্স্ট ডিভিশন পায়, যারা সেকেন্ড ডিভিশন পায়, আর যারা থার্ড ডিভিশন পায়, থার্ড ডিভিশন যারা পায় তারা কি কখনো
কোনো ভালো কোনো চাকরিতে জয়েন করতে পারে? অসম্ভব। এজন্য আমাদেরকে ইমানের নিম্ন স্তরে না থেকে আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সাধ্য অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী চেষ্টা করতে হবে। সর্বপ্রথম চেষ্টা করতে হবে আমি যেন ইমানের প্রথম স্তরে থাকতে পারি। যদি প্রথম স্তরে থাকতে না পারি, তাহলে যেন আমি অন্তত দ্বিতীয় স্তরে থাকতে পারি। আমি যদি হাত দিয়ে সাথে সাথে প্রতিহত না করতে পারি, তাহলে আমি মুখ দ্বারা সেই কাজটাকে বাধা দিতে পারি। এটাই হলো ঈমান। অতএব আমাদের সক্ষমতা অনুযায়ী আমাদের পার্শ্ববর্তী ভাই যারা রয়েছে, যারা এখনো ইসলামের সঠিক বুঝ তাদের কাছে আসেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বুঝ সাহাবীদেরকে দিয়েছিলেন, যেই বুঝ সাহাবীরা তাবিঈদেরকে দিয়েছিলেন, সেই বুঝ যাদের কাছে এখনো আসে নাই, তাহলে আমাদের দায়িত্ব হলো সেই বুঝের মাধ্যমে আমরাও আমাদের মুসলিম ভাইদেরকে অথবা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে যেন আমরা যেন ইসলামের ছায়াতলে নিয়ে আসতে পারি। সম্মানিত উপস্থিতি, এই সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এটা আপনার আমার নির্দেশ নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্দেশ দিয়েছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মাঝে আমরা যদি পড়ি, সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া'মুরুনা, তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বিল আদলি, ন্যায় পরায়ণতা অবলম্বন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ করছেন ন্যায় পরায়ণতা অবলম্বন করতে, ওয়াল ইহসান, উত্তম আচরণ করতে, ওয়া ইতাইদিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করতে। এই যে ন্যায় পরায়ণতা অবলম্বন করা, মানুষের সাথে উত্তম আচরণ করা এবং নিকটাত্মীয় মানুষদেরকে দান সাদাকা করা, এই সবগুলো কাজই হলো আমর বিল মারুফের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার তিনি আদেশ দেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ, এবং তিনি নিষেধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন যে তোমরা অশ্লীলতা, অসঙ্গতপূর্ণ কাজ এবং অবাধ্যতা করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যেটা মানুষের জন্য কল্যাণ সেই কাজের আদেশ দিতে বলেছেন, আর যেটা মানুষের জন্য ক্ষতি, নিজের জন্য ক্ষতি, সেই কাজ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ইউঈযুকুম, তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেই উপদেশ গ্রহণ করে তাকওয়াবান ব্যক্তি হতে পারো, যেন আল্লাহওয়ালা হতে পারো, যেন পরহেজগার বান্দা হতে পারো, এবং তুমি যেন তোমার সেই স্থানকে, তুমি তোমার জায়গাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুখের নীড় আমাদের জন্য তৈরি করে রেখেছেন, সেই সুখের নীড় যেন আমরা অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, এই সৎ কাজের আদেশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি দল গঠন করতে বলেছেন। দল গঠন করার মাধ্যমে সৎ কাজের আদেশ মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এবং দলবদ্ধভাবে মানুষকে অন্যায় পাপের পথ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সক্ষমতা অনুযায়ী সৎ কাজের আহ্বান এবং অসৎ কাজের নিষেধ করতে বলেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, মুসলিম যারা, এই পৃথিবীর যারা শাসন করবে, পৃথিবীতে যারা প্রত্যেক রাষ্ট্রপ্রধান যারা শাসন করবে, তাদের অন্যতম একটা নীতি গ্রহণ করতে হবে, যেটা হলো সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা। মুসলিম শাসক, তার অন্যতম একটি গুণাবলী হওয়া দরকার সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল হজ
এর 41 নম্বর আয়াতের মাঝে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, তারা এমন লোক, তারা এমন ইমানদার ব্যক্তি যাদেরকে আমি পৃথিবীতে যদি আমি তাদেরকে শক্তি সামর্থ্য দেই, তাদেরকে যদি আমি শক্তি সামর্থ্য দিলে তারা সর্বপ্রথম যে কাজটি করবে সেটি হলো আকিমুস সালাহ, তারা সালাত প্রতিষ্ঠা করবে। অর্থাৎ যদি আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, আমি তাদেরকে যদি সমাজের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিযুক্ত করি, তাহলে তারা সর্বপ্রথম যে কাজটি করবে, দিনের যে কাজটি করবে সেটি হলো তারা মানুষকে সালাতের দিকে আহ্বান করবে। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করবে। ওয়া আমুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, এই প্রত্যেকটি কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এখতিয়ারভুক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় প্রদান করবেন। তাহলে মুসলিম শাসক আমরা যখন কোনোভাবে রাষ্ট্রের প্রধান যখন কোনোভাবে আমাদের মুসলিম শাসক যাবে, তখন তাদের অন্যতম একটি গুণাবলী হওয়া দরকার যে তারা মানুষকে খুঁজে খুঁজে তারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম মানসুরুন, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা হবে। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে। ওয়া মাফতুহুন লাকুম, এবং শত্রুদের সম্পদ অঢেল সম্পদ তোমাদেরকে দেওয়া হবে। ফামান আদরাকা যালিকা মিনকুম, তোমরা যারা এই সময়টি পেয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করছেন, অথবা শত্রুদের অনেক সম্পদ তোমরা লাভ করে নিয়েছ, অর্জন করেছ, তখন তোমরা এই সময়টি যখন পাবে, তখন তোমাদের প্রধান দায়িত্ব হলো সেই সম্পদ পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর তোমাদের সর্বপ্রথম যে দায়িত্ব হলো ফালিয়াত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, তোমরা যেখানেই অবস্থান করো, যেখানেই থাকো না কেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর এবং অঢেল সম্পত্তি অর্জন করার পর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না। তোমাদের প্রধান দায়িত্ব থাকবে তোমাদের ওই জায়গা পাওয়ার পর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভয় করার পর সর্বপ্রথম যে দায়িত্ব সেটি হলো তোমার সাধ্য অনুযায়ী মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে। ইসলাম যেই কাজের সাপোর্ট দেয়, ইসলাম যেই কাজ সমর্থন করে, সেই কাজের দিকে আহ্বান করতে হবে। ওয়াল ইয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। লুকমান হাকিম নামে একজন ব্যক্তিকে আমরা চিনি, যেই মানুষটার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি সূরা নাজিল করেছেন। এই লুকমান কিন্তু তিনি একজন নবী নন, লুকমান কিন্তু তিনি একজন নবী নন। লুকমান হাকিম বলে আমরা যেই লুকমান নামে আমরা যে সূরাটি পেয়েছি, লুকমান আলাইহিস সালাম, সেই লুকমান হাকিমের কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির নামে কি করেছেন? সূরা নাজিল করেছেন। লুকমান হাকিম তার ছেলেকে বিশেষভাবে
যে উপদেশটি দিয়েছিলেন সেই উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নকল করে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমান এর 17 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া, সেই লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তুমি সালাত প্রতিষ্ঠা করো, মানুষকে সালাতের দিকে আহ্বান করো, তোমার মানুষকে সালাতের দিকে আহ্বান করো, ওয়া আমর বিল মারুফ, এবং কি কাজ করতে হবে? সৎ কাজের আদেশ করো, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। এই সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গিয়ে যখন তোমার উপর বালা মুসিবত আসবে, বিপদ আসবে, নির্যাতন আসবে, যেমনটি এসেছিল নবীদের উপর, শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের ভূমি থেকে কি করে দেওয়া হয়েছে? বের করে দেওয়া হয়েছে। অথচ নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার আগে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরিপূর্ণভাবে বিশ্বাস করত এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উপাধি দিয়েছিল। অথচ নবুয়ত পাওয়ার পরে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই ব্যক্তিকে তারা কি করেছে? তার নিজের ভূমি থেকে বের করে দিয়েছে। এই দ্বীনের দিকে আহ্বান করার কারণে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার উপর পাথর নিক্ষেপ করা হয়েছে। দ্বীনের দাওয়াত দিতে গেলে, সৎ কাজের আদেশ দিতে গেলে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে গেলে, যখন তোমার উপর কোনো বালা মুসিবত আসবে, তখন ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিম তার ছেলেকে নির্দেশ দিচ্ছেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার পর ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। অর্থাৎ দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক আঘাত আসতে পারে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অনেক গালিগালাজ শুনতে হবে, অনেক কটু কথা শুনতে হবে। এই বলে যে আমি সেখানেই দ্বীনের দাওয়াত বন্ধ করে দেব, এটা মুসলিমের পরিচয় নয়, বরং এটা একজন ইমানদারের পরিচয় নয়। সেই লুকমান হাকিমের সেই উপদেশ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। লুকমান হাকিম তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশ থেকে শিক্ষা নিয়ে সেই অনুযায়ী আমাদেরকে দ্বীনের কাজের দিকে অগ্রসর হতে হবে, দ্বীনের দাওয়াতের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা একটা সাহসিকতার কাজ। এই কাজ সবাই করতে পারে না। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই কাজ সবার ভাগ্যে জোটে না। তাহলে লুকমান তিনি একজন ব্যক্তি, নবী নন। তিনি তার ছেলেকে যে উপদেশ দিচ্ছেন, আমাদের অভিভাবকরা তার সন্তানকে কয়জনে দেয় এই আদেশ? জন্ম দিতে পারলেই বাবা হওয়া যায় না, পাগল সন্তান জন্ম দিতে পারে। অতএব আমাদের প্রত্যেকটা অভিভাবকের এই লুকমান হাকিমের মতো হওয়া দরকার, যেই বাবা তার সন্তানকে এইভাবে নির্দেশ দিবে যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এই ভালো কাজ এর আদেশ করা এবং মন্দ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, এটা হলো সাদাকা সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে যেই নেকি হয়, সৎ কাজের আদেশ করলে সেই নেকি হয়। 1 টাকা দান করলে যেই নেকি হয়, অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করলে সেই নেকি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, প্রখ্যাত সাহাবী আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। তোমাদের ভাইয়ের প্রতি তোমার হাস্যোজ্জ মুখ করাটাও একটা সাদাকা। অথচ আমরা আমাদের ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলি, কিন্তু আমরা জানি না যে হাসি মুখে কথা বললে সাদাকার সমপরিমাণ নেকি হয়। একজন মুসলিম ভাইয়ের সাথে আরেকজন মুসলিম ভাই যদি হাসি মুখে কথা বলে, সেই হাসি মুখ করে কথা বলার কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় কি সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। অথবা একজন মুসলিম ব্যক্তি যদি আমাদের অমুসলিম কোন ভাইদের সাথে উত্তম আচরণ করে, উত্তম ব্যবহার করে কথা বলে, সেই অমুসলিম ভাইয়ের সাথে যদি হাসি মুখেও কথা বলে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া আমরুকা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা। ওয়া নাহিয়ুকা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করাটাও একটা সাদাকা, সুবহানাল্লাহ। ওয়া ইরশাদুকা আর-রাজুলু ফিল আরদি দালালি লাকা সাদাকা। কোন ব্যক্তি চলতে গিয়ে তার পথ হারিয়ে ফেলছে, কোন ব্যক্তি চলতে গিয়ে তার গন্তব্যের স্থান হারিয়ে ফেলছে, এমতো অবস্থায় যদি আমরা সেই মুসলিম ভাইকে, অথবা সে যদি অমুসলিম হয়, সেই অমুসলিম ভাইকে যদি আমরা পথ দেখিয়ে দেই, সেই পথ দেখানোটাও একটা সাদাকা। তাহলে পথ হারানো মানুষকে পথ দেখিয়ে দেওয়াটাও একটা আমর বিল মারুফের অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, সমাজে যদি সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করার মতো কেউ না থাকে, কেউ যদি না থাকে, তাহলে সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। প্রখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই হাদিসটি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নান নাসা, নিশ্চয়ই মানুষ, ইযা রাআউ যালিমান, যখন কোন জুলুমকারী ব্যক্তিকে, যখন কোন জালেমকে জুলুম করতে দেখে, যখন কোন অত্যাচারী ব্যক্তিকে অত্যাচার করতে দেখে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি, এমতো অবস্থায় সে যদি ওই জুলুমকারী ব্যক্তিকে, সেই জুলুমকারী ব্যক্তিকে সে যদি বাধা প্রদান না করে, আউশাকা আইয়াউম্মাহুমুল্লাহু বিইকাবিন মিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমভাবে সকলের উপর শাস্তি প্রেরণ করবেন। তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটি পেয়েছি, এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেটি হলো, যখন আমরা কোনো অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচার করতে দেখব, কোন মানুষকে অন্যায় করতে দেখব, সাথে সাথে আপনার আমার উপর দায়িত্ব চলে আসবে যে সেই অসৎ কাজ থেকে সেই ব্যক্তিকে বাধা প্রদান করা। অন্যথায় আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও সেই অন্যায় কাজ থেকে যদি আপনি বাধা প্রদান না করেন, তাহলে সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নাজিল করবেন। যেমন বৃষ্টি যখন আসে, তখন কি ভালো মন্দ মানুষ দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন? সবার উপর যার দরকার আর যার দরকার নাই সকলের উপরে আসে। আপনি আমি একই সমাজে বসবাস করছি, আমি ভালো কাজ করছি আর আমার পাশের ভাই খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, এমতো অবস্থায় আমার সামর্থ্য রয়েছে সেই ভাইকে নিষেধ করার, কিন্তু আমি যদি নিষেধ না করি, তাহলে সেই শাস্তি আমাকেও কি করবে? গ্রাস করবে, সেই শাস্তি আমাকেও পেয়ে বসবে। শুধু তাই নয়, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিসের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হতে পারি, স্পষ্ট হতে পারি। প্রখ্যাত সাহাবী
নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহ, যারা আল্লাহর সীমারেখায় প্রতিষ্ঠিত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়ত মোতাবেক তার জীবন পরিচালনা করে, ওয়াল ওয়াকিঈ, আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি ছাড়া অন্য পথ অবলম্বন করে, তাদের দৃষ্টান্ত হলো ওই নৌযানের ব্যক্তিদের মতো যারা লটারির মাধ্যমে তাদের স্থান নির্ধারণ করে নিয়েছিল। তারা লটারির মাধ্যমে কেউ উপরতলায় অবস্থান করলো আর কেউ নিচতলায় অবস্থান করলো। যারা নিচতলায় অবস্থান করেছিল তাদের নিচতলায় পানি ছিল না, সেই পানি সংগ্রহ করার জন্য তাদেরকে উপরতলার ভাইদেরকে কষ্ট দিয়ে পানি সংগ্রহ করতে হয়। এমতো অবস্থায় নিচের তলার ভাইয়েরা তারা সিদ্ধান্ত নিল যে আমরা প্রতিদিন উপরতলার ভাইদেরকে কষ্ট দিচ্ছি। এমতো অবস্থায় আমরা যদি একটা কাজ করি, আমরা যেই তলায় অবস্থান করছি সেই তলায় যদি আমরা একটা ছিদ্র করে দেই, তাহলে আমরা সহজেই পানি পাচ্ছি, কষ্ট করে আমাদের উপরেও যেতে হচ্ছে না, এবং আমাদের কারণে আমাদের উপরতলার ভাইদেরও কষ্ট হচ্ছে না। এমতো অবস্থায় যদি উপরতলার মানুষ, নিচের তলার মানুষ যেই সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপর যদি তারা ছেড়ে দেয়, যে নিচের তলার মানুষ তারা যদি ফুটা করে, তাহলে আমাদের কি, ফুটা করুক। তাহলে তাদের যে এই যে একটা মন্দ সিদ্ধান্ত, খারাপ সিদ্ধান্ত, অথচ তারা বুঝতেছে না, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে সহজেই পানি পাবো। তারা যে সিদ্ধান্ত নিয়েছে, উপরতলার মানুষ যদি তাদের সেই সিদ্ধান্তের উপর ছেড়ে দেয়, তাহলে সেই জাহাজ কি হবে, পানিতে ভরে তারা সাথে সাথে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অথচ এখানে উপরতলার মানুষের কিন্তু কোনো হাত ছিল না, ছিদ্র করার কোনো হাত ছিল না। শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের কারণে যারা সিদ্ধান্ত নিয়েছিল তাদেরকেও ডুবে মরতে হবে, আর যারা সিদ্ধান্ত দেয়নি তাদেরও কিন্তু রক্ষা নাই, তারাও মারা যাবে। কিন্তু যদি উপরতলার মানুষ এই বিষয়টি উপলব্ধি করে নিচের তলার মানুষকে সতর্ক করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজাও জামিয়া, তারা সকলেই সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। এই হাদিসটি স্পষ্টভাবে প্রমাণ বহন করছে যে নিজে শুধু সৎ আমল করলে হবে না, নিজে শুধু যাকাত আদায় করলে হবে না, নিজে শুধু সিয়াম পালন করলে হবে না, নিজের সিয়াম পালন করার সাথে সাথে সামর্থ্য অনুযায়ী মানুষকে কি করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। তাহলেই আমাদের সমাজটা কি হয়ে যাবে, সুন্দর হবে। অন্যথায় আল্লাহর পক্ষ থেকে আযাব এসে ভালো খারাপ সবই কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ভালো কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি প্রতিদান রেখেছেন। এতক্ষণ তো আমরা শুনলাম ভালো কাজের আদেশ করার গুরুত্ব। এখন আমরা জানবো ভালো কাজ এর আদেশ করা আর অসৎ কাজ থেকে যদি আমরা নিষেধ করি, তাহলে এর প্রতিদান কি, আমাদের বেনিফিট কি, আমাদের কি উপকারিতা, আমরা কি পাবো। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথাটা ভালোভাবে মনে রাখবেন, মান দাআ ইলা হুদান, মান দাআ ইলা হুদান, মান দাআ, যে ব্যক্তি আহ্বান করে, যে ব্যক্তি ডাকে, ইলা হুদান, হেদায়েতের পথে, সরল পথে, এক আল্লাহর দিকে, এক আল্লাহর তাওহীদের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনিত বিধানের দিকে যে মানুষকে আহ্বান করে,
কানা লাহু মিনাল আজরি, তার জন্য প্রতিদান রয়েছে, তার জন্য সওয়াব রয়েছে, মিসলু উজুরি মান তাবিআহু, যে এই সৎ কাজের পরামর্শ শোনার পর সেই সৎ কাজটি পালন করবে, সেই সমান সওয়াব ওই ব্যক্তি পাবে। মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজর, তার জন্য প্রতিদান রয়েছে, সওয়াব রয়েছে। কেমন সওয়াব? মিসলু উজুরি মান তাবিআহু, ওই পরামর্শ শুনে যে তার অনুসরণ করবে তার সমান সওয়াব। লা ইয়ানকুসু মিন যালিক, সেই সওয়াব থেকে কোনো কিছু কম বেশ করা হবে না। মনে করলেন আমি একটা সৎ কাজের মানুষকে আহ্বান করছি, দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত শুনে সেই ভাই সৎ কাজ করা শুরু করেছে, তাহলে আমি তো সৎ কাজ নির্দেশ দেওয়ার কারণে যে সওয়াব পাইছি এটা তো আমি পেয়েছি, কিন্তু আমার কথা শুনে যেই ভাই ওই সৎ কাজটা করলো, সে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আমি আবার ঠিক তদ্রূপ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ ওমান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, অন্যায় কাজের দিকে ডাকবে, খারাপ কাজের দিকে মানুষকে ডাকবে, কানা আলাইহি মিনাল ইথম, তার জন্য রয়েছে পাপ, মিসলু আসামি মান তাবিআহু, যে ব্যক্তি তার কথা শুনে সেই খারাপ কাজটির প্রতি উদ্বুদ্ধ হবে, তার যে পাপ হবে। প্রথমত আমি একটা নির্দেশ দিয়েছি, এটা একটা আমার পাপ হলো, আবার আমার নির্দেশ শুনে যে কাজটি সংগঠিত করলো, তার যে পাপ হয়েছে, আমার আবার একটি পাপ আমার আমলনামায় যুক্ত হবে। কিন্তু উভয় কারো থেকে কারো কম করা হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা কখনো মানুষকে অন্যায় কাজের প্রতি আহ্বান করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দ্বীনের দাওয়াত যেভাবে দিয়েছেন, সেই পদ্ধতি শিক্ষা গ্রহণ করে সেই অনুযায়ী আমরা মানুষকে সৎ কাজের পরামর্শ দিব, সৎ কাজের মানুষকে পরামর্শ দিব, কিন্তু অন্যায় কাজ কখনো প্রশ্রয় দিব না। সর্বশেষ একটি হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছি, অসৎ কাজের নিষেধ করছি, কিন্তু সেই সৎ কাজ যদি আমি নিজেই না করি, তাহলে আমার জন্য কিন্তু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল বড় শাস্তি। প্রখ্যাত সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন একজন ব্যক্তিকে উপস্থিত করা হবে, ফায়ুলকা ফিন নার, সেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতান্দালিকু আকতাবুহু ফিন নারি, সেই ব্যক্তি তার নারী বাড়িকে সাথে সাথে সেই ব্যক্তির নারী বুড়ি বের হয়ে যাবে, সেই ব্যক্তির নারী বুড়ি বের হয়ে যাবে, ফায়াতহানু ফিহা, সেই ব্যক্তি তার নারী বুড়িকে কেন্দ্র করে এমন ভাবে ঘুরতে থাকবে কাতহনিল হিমারি বিরহা, যেইভাবে গমের চাক্কিকে কেন্দ্র করে গাধা ঘুরতে থাকে, যেভাবে গমের চাক্কিকে কেন্দ্র করে গাধা ঘুরতে থাকে, সেই ব্যক্তি নারী বুড়িকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকবে। ফায়াজমাউ আহলুন নারি আলাইহি, সেই ব্যক্তির পাশে জাহান্নামের সকল মানুষ একত্রিত হবে। ফায়াকুলু, এসে বলবে, আই ফুলান, হে অমুক ব্যক্তি, মা শানুকা, তোমার কি অবস্থা, মা শানুকা, তোমার এই অবস্থা কেন, তুমি কেন নারী বুড়িকে কেন্দ্র করে চারপাশে ঘুরতেছ?
আলাইসা কুনতা তা'মুরুনা বিল মা'রুফ, তুমি কি ওই ব্যক্তি নও যে দুনিয়াতে আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে, যে আমাদেরকে সৎ কাজের আদেশ করতা, ওয়া তানহানা আনিল মুনকার, এবং আমাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে, তোমার এই অবস্থা কেন? ক্বালা, সেই ব্যক্তি বলবে, কুনতু আমুরাকুম বিল মা'রুফ, আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ দিতাম, ওয়ালা আতি, কিন্তু আমি সৎ কাজ করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতাম, নিষেধ করতাম, ওয়ালা আতি, কিন্তু আমি নিজে পালন করতাম না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের যে কাজ করতে হবে, সৎ কাজের আদেশ মানুষকে শুধু দিলেই হবে না, অসৎ কাজ থেকে মানুষকে শুধু নিষেধ করলেই হবে না, সেই সৎ কাজ আমাকে আগে নিজে করতে হবে, এরপর আমাকে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আগে অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, এরপর মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। অন্যথায় এই হাদিসে যে ব্যক্তির ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমাদেরকে কিন্তু সেই কাতারের আওতাভুক্ত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নিজে সংশোধন হয়ে নিজে সৎ আমল করে এরপর আমরা যেন মানুষকে সৎ কাজের আদেশ করতে পারি এবং অসৎ কাজ থেকে যেন বাধা প্রদান করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।